রুই কাতলা ভেটকি ইলিশ যতই লোভনীয় হোক না কেন, এই টাটকা মওলা মাছের স্বাদ আর গুণের সঙ্গে কিন্তু কোনো কিছুরই তুলনা হবে না। যারা ছোট মাছ খেতে অতটাও ভালোবাসেন না, তাদেরকেও যদি এভাবে রান্না করে খাওয়ানো যায়, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি তারাও কিন্তু এই মওলা মাছের ভক্ত হয়ে যাবে। নমস্কার বন্ধুরা, এমজে রকমারি রেসিপিস চ্যানেলে আপনাদের স্বাগত জানিয়ে চলে যাব আজকের রেসিপিতে। আমি এখানে 250 গ্রাম মওলা মাছ নিয়েছি আর রান্না করব আজকে বেগুন, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর টমেটো দিয়ে। তাহলে প্রথমেই আমি মওলা মাছগুলো পরিষ্কার করে নেব। মাথাগুলো আমি প্রত্যেকটা মাছের মাথাটা আমি আলাদা করে বের করে নেব। এভাবে দেখুন টান দিলে মাথাটা বেরিয়ে আসবে। মাথাটা বের করে নিলে কি হয়, অনেক সময় মাথা শুদ্ধ রান্না করলে না তরকারিটা একটু তেতো তেতো লাগে। সেই জন্যে আমি সবসময় মাথাটা এভাবে বাদ দিয়ে দিই। মাথাগুলো কিন্তু ফেলে দিই না, সুন্দর করে ধুয়ে আর ছাকা তেলে কুড়মুড়ে করে ভেজে নিই। ভীষণ ভালো লাগে খেতে। দেখুন এভাবে প্রত্যেকটি মাছের মাথা আমি আলাদা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন সবকটা মাথা আমি আলাদা করে নিলাম। এরপরে মাছের পেটের মধ্যে অনেক ময়লা থাকে আর মাছে গায়ে হালকা হালকা আঁশ থাকে, দেখতে পাচ্ছেন। এগুলো আমি পরিষ্কার করব। তো ওই আঁশটা ছাড়াবার জন্য কিছুটা নুন দিয়ে ভালো করে এটাকে হাত দিয়ে এভাবে ঘষে ঘষে দিলে আঁশটা কিন্তু বেরিয়ে আসবে। দেখুন আঁশটা কিরকম বেরিয়ে আসছে। এভাবে কয়েকবার জল পাল্টে পাল্টে আমি মাছগুলো ধোবো আর পেটে যে ময়লাগুলো রয়েছে সেগুলোকেও আমি পরিষ্কার করে নেব। আপনাদের দেখাবো, দেখুন প্রত্যেকটি মাছের পেট একদম পরিষ্কার আর মাছটাও তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার করে ধোয়া হয়েছে। মাছের গাটা দেখুন একদম চকচক করছে। মাথাগুলোও ভালো করে পরিষ্কার করে নিলাম। এরপরে আমি নুন, হলুদ আর কিছুটা শুকনো লঙ্কার গুঁড়ো আমি মাখিয়ে নেব। সব মাছটা আমি নুন, হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মাখিয়ে নেব আর 10 মিনিট রেখে দেব। আর এর মধ্যে আমি সবজিগুলো কেটে নেব। মাথাগুলোতে নুন হলুদ মাখিয়ে নিলাম। এর মধ্যে আমি সবজিটা কেটে নিলাম। বেগুনগুলো এইভাবে চৌকো চৌকো করে কেটেছি, আলুগুলো ডুমো ডুমো এইভাবে, সমস্ত সবজিগুলো একরকম ভাবে কেটেছি। আদা কুচিয়ে নিয়েছি, রসুনও কুচিয়ে নিয়েছি। 10টা থেকে 12টা রসুন আমি নিয়েছি আর 4টে কাঁচা লঙ্কা আর 2টো বড় সাইজের পেঁয়াজ আপনাদের আগেই দেখিয়েছি। কড়াইয়ে তেল বসিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নিলাম আর তাতে দিয়ে দিলাম মাছগুলো সমস্ত। মাছগুলো কিন্তু আমি খুব বেশি কড়া করে ভাজবো না। কাঁচা মাছ দিয়েও অনেক সময় করা যায় পেঁয়াজ দিয়ে, কিন্তু আমি যেহেতু আলু বেগুন দিয়ে করব, আমি হালকা একটু সাঁতলে নেব। হয়ে গেল আমার ভাজা। জাস্ট 1 পিঠ তেলে দিয়েই আমি তুলে নিলাম। মিনিট 5 লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি এইভাবে হালকা ভাবে মাছগুলো ভেজে নিলাম। এবার ওই তেলে আমি বেগুনগুলো আগে ভেজে নেব। বেগুনগুলো আমি লাল লাল করে ভেজে নেব। এর মধ্যে দিয়ে দেব আমি অল্প একটু নুন আর অল্প একটু হলুদ। হাই ফ্লেমে মিনিট 5 মধ্যেই বেগুনগুলো আমার ভাজা হয়ে গেল। দেখুন নরম হয়ে গেছে। এবার বেগুনগুলো আমি সব তুলে নেব। এরপরে ওই তেলে দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো আমি নুন দেব আর একটু হলুদ, এভাবেই আলুগুলো একদম লাল লাল করে ভেজে তুলে নেব। হয়ে গেছে আমার আলু ভাজা। তুলে নিলাম সমস্ত আলুগুলো। এবার ওই তেলেতেই দিয়ে দেব কালো জিরে হাফ টিস্পুন আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে দেব আর কালো জিরে আর কাঁচা লঙ্কাটা সুন্দর গন্ধ বেরোনো অবধি অপেক্ষা করব। দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা আর এরপরে দিয়ে দিলাম
রসুন কুচনোগুলো। রসুন কুচনোগুলো দেওয়া হয়ে গেলে, ভাজা গন্ধ বেরোলে সুন্দর, এর মধ্যে দিয়ে দিলাম আদা। আদাটাও রসুনের সঙ্গে একটুখানি ভাজা ভাজা করে নিলাম। আর তারপরে দিয়ে দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজগুলো কিন্তু আমি একদম ভালো করে লাল লাল করে ভেজে নেব। কাঁচা গন্ধ যেন না থাকে। দেখুন লাল লাল করে আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেল। এই পর্যায়ে আমি কুচনো টমেটোগুলো দিয়ে দেব। টমেটোগুলো পেঁয়াজের সঙ্গে মিনিট 2-3 একটু ভাজা ভাজা করব। এরপরে আমি এর মধ্যে দেব নুন স্বাদ মতন। তারপরে দিয়ে দেব জিরে গুঁড়ো হাফ টিস্পুন, দিয়ে দেব হলুদ হাফ টিস্পুন, আর দেব শুকনো লঙ্কার গুঁড়ো। এরপর দেব হাফ টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে দিয়ে দেব ছোট হাফ বাটি জল। ভালো করে জলের সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। আর এই সময় কিন্তু আমার গ্যাসের ফ্লেম থাকবে একদম লো টু মিডিয়াম। 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর ঢাকা খুলবো। মশলাটা দেখতেই পাচ্ছেন ভাজা হয়ে গেছে, টমেটোগুলোও নরম হয়ে গেছে। আর মিনিট খানেক এইভাবে টমেটো পেঁয়াজ মশলা কষিয়ে নেব। আর তারপরে ভাজা আলু আর বেগুনটা আমি এই মশলার সঙ্গে মিশিয়ে দেব। সবজিগুলো ভালো করে মিশিয়ে নিলাম। আর তারপরে এর মধ্যে আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে কিন্তু খুব হালকা হাতে খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে হবে। যেহেতু আমি চচ্চড়ি করব, সেই জন্যে আমি বেশি কিন্তু জল দেব না। খুবই অল্প একটুখানি, ধরুন 2 বড় টেবিল স্পুন মতন জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিলাম। সমস্তটা জল দেওয়ার পরে একটু সবজি মাছ মশলা সমস্ত কিছু একটুখানি মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব 2টো চিড়ে রাখা কাঁচা লঙ্কা। এরপরে ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিট একদম লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকনাটা খুলবো। আমার রান্না একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, কালারটাও কত সুন্দর হয়েছে, আর গন্ধটাও ভীষণ ভালো বেরিয়েছে। এর মধ্যে একটু ধনেপাতা দিলেও বেশ ভালো লাগে। আমাকে তো এই রান্না প্রায়শই বাড়িতে করতে হয়। কারণ কি, আমার বাড়ির লোক, বিশেষ করে আমার হাজবেন্ড ভীষণ ভালোবাসে। আর এই মোরলা মাছ যখন আমি রান্না করি না, তখন আমি আমার শাশুড়ি মাকে খুব মিস করি। উনি ভীষণ ভালোবাসতেন মোরলা মাছ খেতে। আর সত্যি কথা বলতে কি, মোরলা মাছের বিভিন্ন ধরনের রেসিপি আমি ওনার কাছ থেকে বানানো শিখেছি। আপনারাও আপনাদের বাড়িতে এভাবে একবার বানান, দেখবেন বাড়িতে যারা মোরলা মাছ খেতে বিশেষ একটা ভালোবাসে না, তারাও এরপরে একবার খাওয়ার পরে আপনাকে বারবার বলবে এই রেসিপি বানাতে। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।